প্রাক্তন ইঞ্জিনিয়ার, প্রাক্তন রাজস্ব কর্মকর্তা এবং প্রাক্তন শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইনফ্যাক্ট এটা মনে করি যে আপনাদের যে অভিজ্ঞতার ঝুলি রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা যদি সবাই মিলে চট্টগ্রাম শহরকে একসাথে কাজ করতে পারি, তাহলে এই শহরটাকে আমরা একটা দৃষ্টিনন্দন শহরে পরিণত করতে পারবো বলে আমি বিশ্বাস করি। কারণ আমরা অভিজ্ঞতা থেকে কিংবা পুরানো যে আপনাদের বিভিন্নভাবে রাজস্ব বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, রোড কনস্ট্রাকশন বলুন, বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার থেকে শুরু করে বর্জ্য অপসারণ থেকে শুরু করে আপনাদের যে অভিজ্ঞতাটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে পরে আমরা আশা করছি যে শহরটাকে যে চিন্তাভাবনা নিয়ে আমি আমার একটা থিম যে শহরটাকে গ্রিন সিটি হেলথি সিটিতে রূপান্তরিত করবো, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ সেটা আমি সাকসেসফুল হব। আমি আজকে এখানে আপনাদের বক্তব্যে অনেক কিছুই আমি শুনেছি, জেনেছি। আমার খুব ভালো লাগছে যে আপনারা আমাকে কিছু গাইডলাইন দিয়েছেন। এই গাইডলাইনের আলোকে আমি কাজ করতে চেষ্টা করব। আমি বিশেষ করে যে শহরটাকে একটা গ্রিন সিটি এবং একটা হেলথি সিটিতে যে চিন্তাভাবনা করছিলাম, সে আলোকে আপনারা কিছু জায়গার কথা বলেছেন, কিছু পার্কের কথা বলেছেন। আমি প্রথম থেকে এসে চট্টগ্রামের 41 ওয়ার্ডে 41টি খেলার মাঠ করার চিন্তা ভাবনা করেছি এবং সেই লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। অলরেডি 6টা মাঠ আমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, আরও বেশ কয়েকটি মাঠ আমি ইতিমধ্যে চিন্তা ভাবনা করে সেটা কাজ শুরু করার চিন্তা করছি। এবং এর মধ্যে আপনারা জানেন যে মোবাইল কথাটাতে আপনারা অনেকে জানেন, এভাবে চট্টগ্রামের যে অয়েল কোম্পানিগুলো আছে, অন্যান্য যে কোম্পানিগুলো যারা আমাদের রাজস্ব ঠিকমতো দিচ্ছে না, তাদের কাছ থেকে রাজস্ব আদায়ের আমার চিন্তা ভাবনা আছে। এই লক্ষ্যে অলরেডি আমি একটা কমিটি করে দিয়েছি। এবং আপনারা জেনে খুশি হবেন যে আমি একটা চাইল্ড হেলথ প্রোগ্রাম আমি শুরু করছি, যে চাইল্ড হেলথের মাধ্যমে আমার ছোট্ট বাচ্চারা যাতে ছোটকাল থেকে যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর তারা যাতে জ্ঞান লাভ করতে পারে, তারা যাতে ময়লা আবর্জনা বাইরে না ফেলে ডাস্টবিনে ফেলতে হয়, এই জ্ঞানটা যাতে তারা ছোটকাল থেকে লাভ করে তাদের পরিবারকে তারা সেটা শেখাতে পারবে। আজকে যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, বড় চ্যালেঞ্জ, আজকে আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করছি, আমরা শহরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি, কিন্তু আমরা ওই বাইরে ময়লা ফেলে যত্র ময়লা ফেলে আবার প্রতিদিন নালা নর্দমা খাল বিলকে আমরা পরিষ্কার করছি, যার কারণে আছে জলাবদ্ধতার যে সমস্যা, সেই সমস্যার সমাধান হচ্ছে। আমরা হয়তো বিভিন্নভাবে সংস্কার করছি, আলটিমেটলি আমরা যদি ময়লা বারবার ফেলতে থাকি, তাহলে আলটিমেটলি যে টাকা আমরা খরচ করেছি সেই টাকা জলের টাকা জলে চলে যাবে। কাজে আমি মনে করি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং অ্যাজ ওয়েল এজ আমি দেখেছি স্বাস্থ্য বিভাগের যে অনেক সমস্যার কথা আমি শুনেছি। তো ইতিমধ্যে আপনারা জানেন সেখানে অলরেডি আমি কিছু নতুন মেশিন কিনে দিয়েছি মেমন হসপিটালে, এবং একটা এনআইসিও করার জন্য আমি তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি। এবং অলরেডি সেজন্য আমরা একটা বাজেট অলরেডি আমি পেয়ে গেছি, এই বাজেট অলরেডি আছে। আমি তাদেরকে বলেছি যে কাজ শুরু করার জন্য ইনশাআল্লাহ অনেক বিলম্বে আমরা এনআইসিও ইনশাআল্লাহ সেখানে শুরু করবো। এবং আপনারা জেনে খুশি হবেন, মেমন হসপিটাল 2-তে আমি একটি কর্পোরেট গ্রুপের সাথে কথা বলছি, এবং এটা যদি আমি করতে পারি চট্টগ্রাম শহরের, এটাই হবে প্রথম এক্সাম্পল জিরো কেস কাউন্টার হসপিটাল। আমার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যারা কর্মচারী আছে, আগের যারা কর্মচারী ছিল, আপনারা যারা এক্স অফিসার ছিলেন, সবাই ওইখানে বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন। এই ধরনের একটি অলমোস্ট সেখানে আমি দেখতে পাচ্ছি সেটা লুজিং কনসার্ন, কোনো কিছুই হচ্ছে না, পড়ে আছে। কাজে আমি মনে করি এটাকে যদি আমি এইভাবে একটা হসপিটাল অন্ততপক্ষে চট্টগ্রামবাসী বিনামূল্যে কিছু সেবা দেওয়ার ইনশাল্লাহ আমি দাঁড় করতে পারবো। এবং মেমন 1টাকে আমি আরও বেশি অর্গানাইজ করছি, এনআইসি থেকে শুরু করে আরও কিছু নতুন যন্ত্রপাতি। কারণ এখানে যে প্রীতি বড়ুয়া, আপনারা জানেন ডক্টর প্রীতি বড়ুয়া, উনি মেমন হসপিটাল উনি যতদিন ছিলেন এখানে, ডক্টর শিরিনা পাচ্ছেন, শাহিনা পাচ্ছেন, ডক্টর শাহিনা পাচ্ছেন, তো ওনারা যতদিন ছিলেন আমি দেখেছি এই হসপিটালটা অনেক বেশি অর্গানাইজ ছিল। এখনও যারা আছে তারা করছে, বাট আমাদের যেহেতু সেখানে মেশিনারি যে প্রবলেম আছে, ওটির প্রবলেম আছে, ওগুলো আমি ঠিক করে দিচ্ছি। ওটি মেশিন আমি কিনে দিয়েছি, আমি আশা করছি এটা আগের মতো সেটা সার্ভিস দিতে পারবে। এনআইসি যদি আমাদের শুরু হয়ে যায়, তাহলে একটা ফুল ফ্লেজড একটি কমপ্লিট
ম্যাটারনিটি এবং চাইল্ড কেয়ার সার্ভিস সেটা করে নিতে হবে। এবং অন্যান্য যে ছোটো ছোটো সেন্টারগুলো আছে সেগুলো আমি চিন্তা করছি। আমরা জানেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা ইতিমধ্যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিছু কিছু জায়গায় আমি বেতন বাড়ার চিন্তা করছি এবং সেটা করছি। এবং আমার প্রিমিয়ার ইউনিভার্সিটির আপনার 7-8 বছর যাবত যেটা সিটি কর্পোরেশন আন্ডারে ছিল না সেটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি এবং সেটাও নিয়ে আমরা কাজ করছি। বিভিন্ন জায়গায় যে আমাদের যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেগুলো আমরা আবার শুরু করছি। বিশেষ করে আগ্রাবাদ শিশু পার্ক এবং জামগুড়ির খেলার মাঠটাকে আমরা আলাদা করে ফেলেছি, সেটা সর্বসাধারণের জন্য আমরা করে দেওয়ার চিন্তা করছি এবং সেটা দৃষ্টিনন্দন একটা খেলার মাঠে পরিণত হবে। বাকুলিয়ার খেলার মাঠ ইনশাআল্লাহ আমরা গ্যালারি সহ সেটা স্থাপন করবো এবং সেটা আমরা একটা সুন্দর খেলার মাঠ চট্টগ্রামবাসী উপহার দেব। এবং আমরা যেটা মনে করি যে আজকে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি যে সমস্যা স্কিল বেসড এডুকেশনের যে প্রবলেম, একটু আগে উনি বলেছেন যে এখানে একটা মিডওয়াইফারি ইনস্টিটিউশন আছে। এই ধরনের ইনস্টিটিউশন খুবই দরকার, কারণ আমাদের বিশেষ করে দোরগোড়ায় সবার স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য এগুলো আমাদের খুবই দরকার। নার্সিং ইনস্টিটিউশন দরকার। আপনারা জানেন আমাদের একটা হোমিওপ্যাথিক কলেজ আছে, সেটাও কিন্তু এখন যে আমাদের যে কোর্স যে ব্যাচেলার কোর্স সেটা অলরেডি ইতিমধ্যে সেটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা ইনশাআল্লাহ ভালো হচ্ছে। কাজে আমি মনে করছি যে আমরা আমাদের যে প্রোগ্রামগুলো সেটা আমরা করছি। এবং আরেকটা জিনিস আমি আপনাদের কাছ থেকে সাহায্য চাইব, সেটা হচ্ছে আপনাদের সার্বিক সহযোগিতা। আমি মনে করি আপনাদের সবসময় সার্বিক সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা অবশ্যই চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে একটি মডেল সিটিতে পরিণত করতে পারবো। এর মধ্যে আপনারা শুনে খুশি হবেন যে গত 6 মাসের যে পারফরমেন্সেস সেটা আপনার সিটি গভর্নেন্সের যে ফ্যাক্টরগুলো আছে 15টি ফ্যাক্টরের মধ্যে আমরা প্রত্যেকটি ফ্যাক্টর আমরা ইনশাআল্লাহ সাকসেসফুলি আমরা প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি। We scored the highest score and then আমরা হাইস্ট র্যাঙ্ক হওয়ার কারণে আমরা সমস্ত সিটি কর্পোরেশনকে পিছনে ফেলে আমরা 1 নম্বর স্থান অর্জন করেছি এবং এটা ইনশাআল্লাহ ধরে রাখার চেষ্টা করছি। আর ধরে রাখার জন্য এটাই বলছি যে এই শহরটাকে আমাদের সবাইকে নিজের শহর হিসাবে ভালোবাসতে হবে। আমি যদি কোনো কিছু জানি কিন্তু বলছি না, এটা কিন্তু অপরাধ। আমি জানি যে এখানে একটা দুর্নীতি হচ্ছে আর আমি সেটা গোপন রাখছি, এটা অপরাধ। এটা অবশ্যই আমাকে জানাবেন। আমার সিটি কর্পোরেশনের বর্তমানে যারা আছেন তারা যদি কোনো ব্যাপারে কোনো গাফিলতি করেন, কোনো কিছু রাস্তাঘাট থেকে শুরু করে ময় নিষ্কাশন বর্জ্য অপসারণ থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য যে কোনো ব্যাপারে আপনাদের যদি মনে হয় যে এই জায়গায় টাকাটা অতিরিক্ত খরচ করা হচ্ছে, টাকাটা ওনারা ইচ্ছা মতো অপচয় করছেন এবং সেখানে দুর্নীতি করা হচ্ছে, অবশ্যই আপনারা এক্স অফিসার্স হিসাবে আপনাদের একটা নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব আছে বলে আমি মনে করি এবং সেটা আপনারা করবেন। আপনাদের যে সমস্যাগুলো বলেছেন আপনারা মনে করবেন যে আমি আপনাদের সমস্যাগুলো সম্বন্ধে ওয়াকিবহাল হয়েছি এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এই সমস্যাগুলো আস্তে আস্তে আমি ইনশাআল্লাহ সমাধান করে দিয়ে যাব। আমি আপনাদের কাছে একটু সময় চাই, সময় দিতে হবে। আমি আমার প্ল্যান অনুযায়ী আমি আগাচ্ছি। আমি আশা করছি যদি আল্লাহ তাআলা আমাকে আরও সুযোগ দেয় আমি আপনাদের আরও অনেক কিছু করার আমার পরিকল্পনা আছে, যেগুলো আমি ধীরে ধীরে আপনার মধ্যে সেটা দেখতে পাবো। আমি চাই যে আমরা একটা পরিবারের মতো থাকতে চাই। এই পরিবার হাসি আছে, কান্না আছে, দুঃখ আছে, কষ্ট আছে, আমরা সবাই মিলে দুঃখ, কান্না, হাসি, কষ্ট সব ভাগাভাগি করে নেব এবং সবাই মিলে আমরা এই শহরকে একটি প্রাণবন্ত শহর, পরিচ্ছন্ন ক্লিন গ্রিন হেলথিতে রূপান্তরিত করব। আমি আপনাদের সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমাদের যে কার্যালয় এই কার্যালয় আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি।